আমি যদি আমার প্যানেল বা আমার জায়গা থেকে কথা বলি তাহলে শিবির সমর্থিত কোনো ব্যক্তি বা শিবির কখনো আসলে বাংলাদেশে এক্সিস্ট করতে পারে না, কারণ বাংলাদেশ এবং শিবির কখনো একসাথে হতে পারে না। যেই সংগঠন আসলে বাংলাদেশের পক্ষেই ছিল না, সেই সংগঠন যখন এত বছর পরে এসে ডাকসুর মতো ইলেকশনে তারা শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করে, সেটা আসলে খুবই হাস্যকর দেখায়। এবং আমি মনে করি না তাদের আসলে সেই স্টেকটাই আছে এখানে নির্বাচন করার। নারী নির্যাতনের যেই সেল রয়েছে, নিপীড়ন বিরোধী সেল, এই নিপীড়ন বিরোধী সেল আসলে কার্যকর না। আমরা যদি গত কয়েক বছরের বিশ্ববিদ্যালয়ের অবস্থা দেখি তাহলে দেখবো যে অনেকেই নিপীড়ন করে এসেছে, বাট তাদের বিরুদ্ধে যেই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেটা এখনো কার্যকর হয়নি। তো এই ধরনের ব্যবস্থাগুলো এবং নারীর চিকিৎসা, নারীর এডুকেশন, নারীর নিরাপত্তা বলেন, এই সব কিছু নিয়ে আমরা কথা বলতে চাই এবং কথা বলে এসেছি, বলেও যাব। যেই কন্ট্রোভার্সিগুলো রয়ে গেছে, যেমন গতকালকে আসলে জুমার মানে শিবির সমর্থিত প্যানেলের যে জুমার বক্তব্য, এই নিয়ে আসলে সেটা খুবই অনাকাঙ্ক্ষিত। কারণ এরকম একটা প্যানেল থেকে বা একটা নির্বাচনে অংশগ্রহণ করা কোনো ব্যক্তি যে আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে দাঁড়িয়েছেন, তিনি যখন এই ধরনের কথা বলেন, কারো স্টেককে বাতিল করে দেন বা তার স্বীকার করতে চান না, তখন আসলে খুবই বাজে দেখায়। এবং আমরা আমাদের প্যানেল থেকে একটু আগেই প্রেস ব্রিফিং ছিল, আমরা তার প্রার্থিতা বাতিল করতে চাই এবং আমরা চাই যে তিনি নিজে থেকেই যেন প্রার্থিতা বাতিল করেন। সাইবার বুলিং আসলে আমরা কখনোই সাপোর্ট করি না, কিন্তু আসলে দেখতে হবে যে ব্রেইন ওয়াশের রাজনীতিটা কি। এখন আপনি হয়তো কাউকে ব্রেইন ওয়াশ এমনভাবে করছেন যে আমি আসলে বাংলাদেশের সাপোর্টার, বাট আপনার ইতিহাস ঘাটলে দেখা যাবে আপনি বাংলাদেশের সাপোর্টার না। আপনি সেই এমন সংগঠন যে হচ্ছে ধরেন মানে কাদের মোল্লা বলেন বা বিভিন্ন রাজাকারদের বলে সাপোর্টার হিসেবে আমরা দেখতে পাই। তো এমন সংগঠন আসলে ব্রেইন ওয়াশের রাজনীতি করেই যাবে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে তারা আসলে এই আই ওয়াশের রাজনীতিটাও তারা করে যাচ্ছে। আমাদের নির্বাচিত করার জিনিসটা হচ্ছে, আপনি যদি আমাদের গত ইতিহাস দেখেন, বিগত ক্যাম্পাসের রাজনীতির কথাই বলেন, সেটা আমাদের প্রতিরোধ পর্ষদ থেকে আমাদের সেই পর্ষদের আসলে প্রত্যেকেই বলা যায় যে আন্দোলন সংগ্রামে আপনারা দেখে এসেছেন, মার খেয়েছে। আমাদের প্রত্যেকটা সহকর্মী বিভিন্ন আন্দোলনের পাশে ছিল, আমরা ছিলাম। এই ধরনের আমার মনে হয়, এবং আমাদেরটা খুবই ইনক্লুসিভ এবং অনেকেই আসছেন। আমাদের মধ্যে 3 জন প্রার্থী আছেন যারা আদিবাসী এবং 11 জন হচ্ছে নারী শিক্ষার্থী। তো এরকমভাবে আমি মনে করি যে, এবং আন্দোলন সংগ্রামটা আসলে আমাদের জন্য নতুন কিছু না। এই প্রতিরোধ পর্ষদ সবসময় প্রতিরোধের রাজনীতি করে এসেছে এবং সবসময় রাজপথে ছিল। আমাদের যে চাওয়া বা আমাদের যে ইশতেহার, সেটা আসলে সাধারণ শিক্ষার্থী থেকে খুব বেশি ডিফারেন্ট না, বা তাদের চাওয়া থেকে খুব ডিফারেন্ট না। আমি অন্যান্য প্যানেলের কথা এখন আমি আমার প্যানেলের কথা বলি। আমাদের চাওয়াগুলোকে আমরা খুবই বেসিক যেই চাওয়াগুলো, যেমন আমাদের মৌলিক অধিকার নিয়ে আমরা ধরেন অনেক বছর রাজপথে আমরা লড়াই সংগ্রাম করে এসেছি। আমাদের রাজনীতিটাই লড়াই সংগ্রামের, কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে আসি তখন আমাদের আবাসন বলেন বা খাদ্য বলেন, তখন তো আমাদের করার কথা না, কিন্তু তখন আমরা লড়াই করে যাচ্ছি। তো এই বিষয়গুলো নিশ্চিত করার অবশ্যই জরুরি। এবং আমাদের পাশাপাশি যে ইশতেহারগুলো রয়েছে, যেমন গবেষণা খাতে বৃদ্ধি করা, শিক্ষা খাতে ভর্তুকি দেওয়া, এবং পাশাপাশি আমাদের নারী হলের বিষয়ে যে গেট লাগিয়ে দেওয়ার বিষয়গুলো, এরকম আরও বিভিন্ন দাবি রয়েছে এবং ইশতেহার রয়েছে। সেই ইশতেহারগুলো আমার মনে হয় যে খুবই শিক্ষার্থী বান্ধব বলে মনে করি। কার্যক্রম হচ্ছে, আমি তো সবসময় রাজপথে ছিলাম এবং আমার ব্যক্তিগতভাবে আমার ইশতেহার যদি দেখাই, এবং আমার রাজনীতির জিনিসটা হচ্ছে, আমি যখন 12 বছর বয়স থেকে তখন বাবার হাতে মিছিলে বেরিয়েছিলাম। তো তখন আমার মনে হয়েছে যে প্রাত্যহিক জীবনের একটা অংশই আসলে রাজনীতি। তো রাজনীতি আর আমার জীবন কখনোই আলাদা না। এবং এইভাবে চর্চা করতে করতে লড়াই সংগ্রাম বলেন বা শিক্ষার্থীদের অধিকার বলেন, সাধারণ জনগোষ্ঠীর অধিকার বলেন, আদিবাসীর অধিকার বলেন, সবসময় আমি রাজপথে ছিলাম, অধিকার নিয়ে ভোকাল ছিলাম এই হিসাবে। এবং আমার যে ইশতেহারগুলো রয়েছে, সেই ইশতেহারগুলো সকল শিক্ষার্থী বান্ধব এবং প্রত্যেকেরই সেটা চাওয়া বলে মনে করি।